দেখিব দুই নয়নে ভরে মদিনায়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমি নবীর রওজা পাকে এলো এবং আমি নবীর রওজা পাক জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফায়াত করাটা ওয়াজিব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূলুল্লাহ। বাপজি মানে দেখবেন বাপ, মানে কাজ করলে তো পয়সা পাওয়া যায় না, মুনিশ খাটলে পরে যদি একটু ওভার ডিউটি করা যায় একটু পয়সাটা বেশি পাওয়া যায়। তো আপনারা ওভার ডিউটির মতো একটু আমার সঙ্গে শুধু ইয়া রাসূলুল্লাহ কথাটি বলতে পারবেন না? বলে ইনশাআল্লাহ আপনারা বলবেন, শুধু ইয়া রাসূলুল্লাহ বলবেন। যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূলুল্লাহ। শাফাতে অজীব তাদের ওপর ঘোষণায়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। যারা নবীর আশিক, যারা ওলির আশিক, তারা দিদারের আশা আছে নাই? আজকে আপনারা একেবারে মঞ্চের সম্মুখে আমার পীর মুর্শিদ, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আপনার শরিয়া খান চিশতি সাহেব, আপনার ওনার আগমন। ব্রাদার, আল্লাহর ওলির চেহারা দেখা এটাও হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত, ওলির চেহারা দেখা ইবাদত। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, সে নূরানি, হাক্কানি, ইরফানি বাবাজি চেহারা দেখুন, বাবাজি জালসা শুনবেন নাকি হবে, এটাও ইবাদত। আল্লাহর ওলির চেহারা দেখবেন, এটা হলো ইবাদত। কবি বলছে, যারা যারা নবী পাকের রোজায় হাজিরি দিল, নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত দিন কেটে যায়। স্বপ্নেতে দেখা দিতে, স্বপ্নেতে দেখা দিতে এসো গোয়া রাসূলুল্লাহ। স্বপ্নেতে দেখা দিতে এসো নায়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নেতে দেখা দিতে এসো গোয়া, জোর বলেন রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক খালিক ও মালিক মহান সৃষ্টির স্রষ্টা আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে উচ্চ আকারে আল্লাহর শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায়ে দুজাহা কালি কামলিওয়ালা বিশ্ব নবী জিন্দা নবী নূর নবী হায়াতুন নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম অনন্ত অনন্ত কাল ধরে বৃষ্টির ন্যায় বর্ষিত হোক নাজিল হোক অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক আমার বাবা জীবন ভাইরা আমার ব্রাদার ইসলাম 22তম আপনার 22তম উরুসে চিস্তিয়া আশরাফিয়া প্রতি বছরে না এই বছরও পবিত্র এই সভার আয়োজন মুসলমান বাবা জীবন ভাইরা আমার হুজুর পীরে তারিকাত রাহবারে শরিয়ত হযরত আল্লামা মৌলানা মুফতি মুনাজির আপনার পীর সাহেব কিবলা হুজুর ওনা দরবারে পবিত্র সভার আয়োজন ব্রাদার ইসলাম বাবাজি দেখবেন আপনার মানুষ আমরা বেশিরভাগ স্বার্থে চলি বাবা চলি না বলেন তো আপনারা আমাদের মধ্যে স্বার্থ জড়িয়ে আছে যদি আপনি আমার স্বার্থ না পান বা আপনার আমি না পাই আমরা বাইরে গিয়ে দুর্নাম করি না করি কিন্তু মুসলমান বাবাজি দুর্নাম করলেও যার মান শানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন কেউ কমাতে পারবে না মুসলমান বাবা জীবন ভাইরা আমার পীর ও মুর্শিদ আপনার সারিয়া খান সাহেব উনি আল্লাহর ওলি এর মধ্যে কোনো সন্দেহ নাই তার যোগ্য প্রমাণ আমি উনি একদিন আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন যখন আপনার অনুষ্ঠান ভিতরে হতো ওই মাঠে সারিউল একদিন করে পশ্চিম বাংলা একটা বড় বক্তা হবে আজকে আপনার হুজুরের দোয়ার বরকতে আপনার দোয়াতে আপনার আমার জালসা ইউটিউবে অনেক পাবেন প্রচুর পাবেন গোটা পশ্চিম বাংলা আল্লাহ পাক আমাকে দিয়েছেন গতকালকে ছিলাম আপনার এই গুধিয়া বলে একটা গ্রামে গুধিয়া লালবাগ থানা পড়ছে ব্রাদার ইসলাম মানে উনি বলে দিয়েছিলেন যে যাও বেটা একদিন গোটা পশ্চিম বাংলার মানুষ তোর বক্তব্য শুনবে আজকে হুজুরের দুয়ার বর্গে আপনার গোটা পশ্চিম বাংলার মাটি আল্লাহ পাক দিয়েছেন ব্রাদার উনি আমাকে সর্বপ্রথম জালসায় নিয়ে গেছিলেন আপনার জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি ওখানেও দেখেছি উনার কারামাত তার সাক্ষী আপনার প্রমাণ আমি আছি এখনো পর্যন্ত জলপাইগুড়ির আপনার প্রত্যেকটি মানুষ আপনার আছে ব্রাদার ইসলাম ওখানেও দেখেছি একজন আপনার যে আপনার পীর বিরোধী মানুষ পীর বিরোধী এরকম নাই আছে যারা ওলি মানে না পীর মানে না পীর ওলি আউলিয়া নাম শুনলে গায়ে চুলকানি ধরে একজিমা দাঁত হাজার একজিমা চুলকানি হয় তো ব্রাদার ইসলাম হুজুরকে বলেছিলেন যদি আপনি আল্লাহর ওলি হন আপনি পীর হন তাহলে গরম পানিতে হাত দিয়ে দেখান একেবারে ফুটন্ত জ্বলন্ত আপনার গরম পানি যে পানি টকবক করে আপনার ফুটতে ছিল চুলের ওপরে উনি আপনার তার সাক্ষী আমি উনি আপনার কম বেশি আপনার 7 থেকে 8 মিনিট পর্যন্ত একেবারে টকবুকে আপনার ভাতের মতো ফোটা পানিতে উনি হাত দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার আমি ওনার ভক্ত এমনি হইনি ওনার পিছনে আমি এমনি ছুটছি না কারণ
তার প্রমাণ তো আমি নিজেই আপনাকে কি বলবো। ব্রাদার ইসলাম, সেই দিন আপনার শয়ে শয়ে মানুষ, জলপাইগুড়ির মানুষ ওনার আপনার ভক্ত হয়েছিল। মুসলমান বাবা যে বেঈমান বলেছিল, আবার সেও আপনার শেষের বেলা আপনার নত হতে বাধ্য হয়েছিল, হুজুর আপনি আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ নাই। কথাই বলে বাপ, গ্রামের কোনে পুটা পড়া বলেন একটা ভাষা। আমি যতই বাইরে বড় বক্তা হই না কেন, আমার এলাকার মানুষ মনে করি মিলাদের বক্তা। আপনি যত বড় ওলি হন না কেন, আপনার গ্রামের লোক ভাববে হয়তো এর কোনো অস্তিত্ব নাই। কিন্তু আজকে যদি ভান্ডারার মানুষ থেকে নিয়ে এত্তর এলাকার মানুষ আজকে সুন্নি বলতে পারছে, আমার হুজুরের কারণে উনি একাধিক মুনাজিরা করেছেন, উনি একাধিক আলেমের বাপ, আপনার উস্তাজুল উলামা, যিনার হাতে হাজার হাজার আলিম তৈরি হয়েছে। ভান্ডারা থেকে আপনার এই মাদ্রাসা থেকে হাফিজ তৈরি হয়েছে, আলিম তৈরি হয়েছে। আজকে বিরাদার মানে আমরা স্বার্থের জন্য পিছিয়ে গেছি আমরা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ভান্ডারার মানুষ, কলোনি পাড়ার মানুষ, বরুন্দার মানুষ, আপনারাও জানেন যে উনি আপনার 5 থেকে 7 মিনিট পর্যন্ত একেবারে গরম আঙারে আপনার পা রেখেছিলেন। সবাই সেদিন দেখেছিল, মানে উনাকে ওলি কিনা প্রমাণ করার জন্য উনি আপনার গরম আঙারে পা দিয়েছিলেন। সেদিন আপনারা সবাই দেখেছিল যে উনার পায়ে একটা আঁচ পর্যন্ত লাগেন আগুনের। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি ঘোষণা দিয়েছেন যিনারা আল্লাহর ওলি হবেন, তো পৃথিবীর আগুন তো পৃথিবীর আগুন, জাহান্নামের আগুন পর্যন্ত ওনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, তো উনি ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরকম আমার মতো হাজারো আলেম যারা সাক্ষী আছেন, ওনার কারামাত আমরা দেখেছি, ওনারাও দেখেছেন। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ব্রাদার, তা আমি বলবো যিনারা আপনার ভক্ত হয়েছেন বা হননি বা হবেন, বাবা যে উনাকে আঁকড়ে ধরে থাকুন, আপনার লাভ ছাড়া লস হবে না ইনশাল্লাহ। আমি বলে গেলাম লস হবে না। কারণ মুসলমান বাবা জীবন ভাইরা মানে দেখবেন বহু আপনার পীর, বহু অলি 1 মাস, 6 মাস, 2 মাস, 1 বছর অলি হওয়ার পরে, পীর হওয়ার পরে বাড়ি গাড়ি করে নাই না, জমি জায়গা করে নাই। আজকে ওনার পিছনে আমি 8 থেকে 10 বছর ঘুরছি, ওনার যেমন অবস্থা বাবা তেমনই আছে। উনি কাউকে বলেন না যে আমাকে 5 টাকা লাগবে, কাউকে বলছেন না 10 টাকা দাও লাগবে। উনি চেয়ে নেন না, চেয়ে বেড়ান না, আদায় করে বেড়ান না। বাবা জীবন ভাইরা আমার, তো উনি যদি আপনার লোভ থাকতো বা লোভ উনার হতো, ওনার 5 তলা বাড়ি হয়ে যেত। যদি ওনার লোভ হতো, উনি এসি গাড়িতে ঘুরতে পারতেন। ব্রাদার ইসলাম, তাই বলবো উনি কেউ বলতে পারবেন না যে কারো কাছে উনি আপনার ঠগিয়ে দাবিয়ে জোর করে আপনার টাকা চেয়ে নিয়েছে। একজন বলুন দেখি, কেউ পারবেন না, নাই। ব্রাদার ইসলাম, মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, আজকে যিনি এই মঞ্চের প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি এবং একজন হাই মাদ্রাসা সরকারি মাস্টার মুফতি নিয়াজ আহমেদ কাদরি সাহেব, যিনি আপনার পীর সাহেবের ডাকে উনি হাজির হয়েছেন। পশ্চিম বাংলার ভিতরে উনি একজন বড় মুফতি, বড় বক্তা নিয়াজ আহমেদ সাহেব, যিনাকে আপনার 6 মাস, 1 বছর আগে নিমন্ত্রণ করতে হয়। এটা আমার হুজুরের জিন্দা কারামাত, যিনি আপনার 10 দিন আগে নিমন্ত্রণ করেও আপনার উনি রাজি হয়েছেন, বলে হুজুর এই ফাঁকা আছে, ডেটটা আমি আসবো। মানে হুজুর জানতেন যে এই ডেট আমি প্রোগ্রাম করলে পরে ওনাকে ইনশাল্লাহ পেয়ে যাব। উনি হুজুর বলছিলেন, মুফতি সাহেব বলছিলেন যে আমার কোনো ডেট ফাঁকা নাই, কিন্তু যখন পীর সাহেব ফোন করেছিলেন, কি আল্লাহর কাজ, আমার ওই ডেটটাই ফাঁকা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, ওই ডেটটা আমার ফাঁকা ছিল। ব্রাদার ইসলাম, উনি পেয়ে গেছেন। শুনবেন বক্তব্য, উনি আসবেন আমার পরে পরে। ব্রাদার, আমি বিশেষ কিছু আপনার বলবো না, কারণ আমার পীর সাহেব সম্বন্ধে আপনারা সকলে জানেন। আজকে আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, বাবা যে উনার দামান ধরে আছেন এবং থাকবেন এবং চেষ্টা করবেন। মুরিদানগঞ্জ যিনারা আপনার মুরিদ ভাই আমার আছেন, তেনাদেরকে বলবো মানুষকে বুঝিয়ে বাজে ওনার দরবারে এনে একটু বাবাজি মানে আল্লাহর হস্তে এবং সুপথ দেখানোর উদ্দেশ্যে, বাবা জীবন ভাইরা আমার, যাতে কোনো ভণ্ডের পাল্লায় না পড়ে যায়, সেই উদ্দেশ্যে ওনার দরবারে একটু তোবাতিল্লা করিয়ে দেবেন। চেষ্টা করতে হবে আপনাকে, যে আমি একাই হয়ে যাবো, 5 জনকে আমি নিয়ে আসবো, তোবাতিল্লা করিয়ে দিব। এবং ওনার কারামাতের কথা যেগুলো শুনলেন আপনারা,
সেগুলি মানুষ সামনে তুলে ধরবেন, বলবেন তাদেরকে যে উনি এরকম আল্লাহর ওলি একজন। ব্রাদার, বাবা জীবন ভাইয়ের আমার, তো প্রতি বছর এই বছরও আজকে আমার হুজুরের দরবারে পবিত্র এই সভার আয়োজন। আল্লাহর পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য আগে নিয়ে যাব। আরেকবার ঝুমঝুম করে মধুর সুরে উচ্চ আকারে আপনারা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারী গো রে বাতিয়ে, আপনি নবী আমার দিল দুনিয়ার ধন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিল নিজের জীবন আর যৌবন। রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, আপনি নবী আমার জীবনের জীবন। যাই হোক আমার বাবা জীবন ভাইয়ের আমার, আজকে আল্লাহ নবীজির আপনার জীবনী বাবাজি বহু শুনেছেন, আজকে আমার মুক্ত বাবা জীবনী শুনবেন এবং যুক্তি দেব না, রাসূল বলবো, সময় সময় বাবাজি আমার পীর ও মুর্শিদ বাবা কথা বলবো। ব্রাদার নিয়ে ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এক টুকরো নূর এবং একটি রওশন কিতাব। বাবা যে নূর বলতে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নূরকে বোঝানো হয়েছে। আর কিতাব বলতে বিরাদার আল্লাহর কোরআন শরীফকে বোঝানো হয়েছে। মুসলমান বাবাজি, আল্লাহর নবী নূর, এর মধ্যে কোনো সন্দেহ নাই বাপ। নবীজি নূরের নবী, নবী আমার দয়ার নবী। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের আপনার বাবা হযরত আব্দুল মুতালিব, যিনার 10 সন্তান, কেউ বললো 12টা। ব্রাদার 10 ছেলের ভিতরে কনিষ্ঠ সন্তান হলো আল্লাহ নবীজির আব্বাজান, যার নাম হলো হযরত আব্দুল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, কিন্তু সুবহানাল্লাহ, মুসলমান বাবা যে আব্দুল্লাহর নবীজি আপনার নবীজির পিতার বিয়ে দিয়েছিলেন মা আমিনার সঙ্গে, ওহাব জহুরির মেয়ে মা আমিনা। ব্রাদার ইসলাম, বাবা জীবন ভাইরা বিয়ে দিলেন, কিন্তু সুবহানাল্লাহ আপনার বিয়ে দেওয়া কয়েকটা মাস কেটে গেল। আব্দুল মুতালিব বললেন, বেটা বিয়ে দিলাম, কিছুদিন পরে আমার নাতি পোতা হ্যাঁ পৃথিবীর জামিনে আসবে, তুমি সন্তানের বাবা হবে, আমি হব দাদু। কিন্তু বেটা শোনো, কথাই বলে বাবা, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, আর বসে খেলে চলবে না। বলে বাবা বাণিজ্য করা লাগবে, ব্যবসা করতে হবে, কাজ কর্ম দেখতে হবে, কাজ কামে লাগতে হবে, উপার্জন করতে হবে, না হবে না বাপ? হবে। ব্রাদার বলে, আব্বা আমি একটা কুটো ভেঙে দোকান করি না, আমি ব্যবসা বাণিজ্য বুঝবো কেমন করে? বলে বেটা অসুবিধা নাই, তোমার অন্যান্য বড় ভাই থেকে বলে দিব, তোমাকে ব্যবসা বাণিজ্য একটু বুঝিয়ে বাজিয়ে নেবে। এই বলে ব্রাদার 10 ভাই মিলে মুলকের শাম বের হয়েছিলেন, বেরিয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে। কিন্তু সুবহানাল্লাহ বেরিয়ে গেলেন 10 ভাই, বাড়ি ফিরলেন 9 ভাই। হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল আপনার মাকামে আবু আবাতে, ইন্তিকাল হলো। সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম, বাবা জীবন ভাইরা শেষ সময় আল্লাহ রাসূল মায়ের গর্ভে কম বেশি আপনার 5 থেকে 6 মাসের নবীজি মায়ের পেটে, যে সময় হযরত আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মায়ের গর্ভে উনি আপনার আস্তে আস্তে বড় হচ্ছেন। কিন্তু ব্রাদার আপনারা বলুন তো, আমিও মায়ের সন্তান, আপনারাও মায়ের সন্তান,
যদি কোনো মা প্রেগনেন্ট বা গর্ভবতী হয় তো আমরা ওই মহিলাকে দেখে বুঝতে পারি মেয়েটার গর্ভবতী, মহিলার পেটে বাচ্চা আছে, বুঝতে পারি না? কারণ তার পেটটা উঁচু হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, টক খাবার বেশি পছন্দ করে, আর বাবাজি শরীরটা দুর্বল দুর্বল মনে হয়। কিন্তু আল্লাহর কসম বিরাদার, আপনার আমার মায়ের পেটটা উঁচু হলেও নাবিগণের মায়ের পেটটা উঁচু হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাবির মায়ের পেট উঁচু হয় না। মুসলমান বাবা জীবন ভাইরা, শরীর দুর্বল হয় না। ব্রাদার, নাবিজি মায়ের গর্ভে, সুবহানাল্লাহ, নাবিজি আপনার পৃথিবীর জামিনে নাবিজির পদার্পণ হবে, আল্লাহ রাসূল পৃথিবীর জামিনে আসবেন। কিন্তু মা আমিনা বলতেছেন, আমি ওই সময়তে কোন মরা গাছের তলা দিয়ে হেঁটে গেলে ওই মরা গাছটি আমার সন্তানের ওসিলাতে, আমার নবী মুস্তাফার ওসিলাতে আপনার জিন্দা হয়ে যেত এবং ফল ধরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বিরাদার উনি বলতেছেন, আমি আপনার শুকনো জমিন দিয়ে হেঁটে গেলে পরে শুকনো জমিনে সবুজ ঘাসের জন্ম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুসলমান বাবারা, এবার একটু গভীর মনোযোগ। বিরাদার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি আমিনা ঘর থেকে বের হয়ে যেতাম পানি আনার জন্য, কিন্তু আল্লাহর কসম করে বলি গো, আসমানের উপর দিয়ে পাখি উড়ে যেত, কোন পাখি আমার মাথার উপর দিয়ে উড়তো না। বলুন সুবহানাল্লাহ। পাখির ঝাঁক, আপনার পাখির দল ডেকে ডেকে বলতো, ওরে পাখির দল রে শোনালে, আজকে পৃথিবীর জামিনে ওই মা আমিনা নবীজির আম্মা জানে হেঁটে যায়, পাখির দল যদি আজকে আমরা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাই রে, আমার নবীজির বেয়াদবি হবে, বেয়াদবি মনে করে মা আমিনার মাথার উপর দিয়ে পাখি উড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, নবীর সম্মান পাখি বুঝলো, নবীর সম্মান জঙ্গলের পশু বুঝলো রে বাবা। আমরা নবীর উম্মত হয়ে নবী চিনলাম না, নবী চিনতে পারলাম না। এক এক করতে করতে বাবাজি নবীজি মায়ের গর্ভে 9 মাসের হয়ে গেলেন। শুনলি মুসলমান বাবাজি, নবীজি মায়ের গর্ভে 9 মাসের বাবা। কিন্তু সুবহানাল্লাহ ও বিরাদার, আপনার জিবরিল আমিন আল্লাহর দরবারে ডেকে বলেছিলেন, ওগো মাওলা, বলে কিছুক্ষণ পরে তোমার নবীজি পৃথিবীর জামিনে পদার্পণ করবেন, নবীজির আবির্ভাব ঘটবে। আল্লাহ আজকে মা আমিনা ঘরের ভিতরে একাই বসেছে রে মাওলা। মাওলা ঘরের ভিতরে একাই বসে আছে পৃথিবীর জামিনে, একাই একাই সন্তান প্রসব করা হলো বড় মুশকিল। দেখবেন বাবা, কোন মহিলার সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলে পরে, সন্তান প্রসবের টাইম ঘনিয়ে এলে পরে ওই পাড়া প্রতিবেশী মহিলারা একত্রিত হয়ে যায়, মা খালা দাদি চাচি একত্রিত হয়ে যায় বাবা, আর আপনার সান্ত্বনা দেয়, বুঝিয়ে বাজিয়ে রাখে। ও বাবাজি, সবাই মিলে আপনার চেষ্টা করে যাতে ব্যথা বেদনা না হয়, সন্তান প্রসব হয়ে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন বাবা, সন্তান প্রসব করা বেদনা একটা মৃত্যুর যন্ত্রণা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা একটা সন্তান প্রসব করবে, ওই সন্তান প্রসব করা যন্ত্রণা একটা মৃত্যুর যন্ত্রণা সমান। আল্লাহ রাসূল বললেন বাবা, কোন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আমার আল্লাহ শহীদ বলে গ্রহণ করে নেবে, কোনো হিসাব লাগবে না, আল্লাহ শহীদ বলে গ্রহণ করে নেবেন। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, বলে আল্লাহ আজকে তো আমি না ঘরে একাই বসেছে, মাওলা আল্লাহ কাউকে পাঠিয়ে দিলে ভালো হয় না, জান্নাতি রমণী দিলে ভালো হয় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যাও এক কাজ করো, জিবরিল চলে যান, 4 জন জান্নাতি রমণীকে আজকে আমার আমিনার দাসী বাদী হিসাবে, নবীজির দায়ী হিসাবে, আমিনার হেল্পার হিসাবে ওই পৃথিবীর জামিনে পাঠিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ। জিবরিল ডেকে বলে, মাওলা
আল্লাহ কাকে কাকে আল্লাহ নির্বাচন করে পাঠাবো। আল্লাহ বলে যা, প্রথম নাম্বারে হবে ওই আদম পয়গম্বরের বিবি, যার নাম হলো মা হাওয়া। দ্বিতীয় নাম্বারে হবে ঈসা পয়গম্বরের মা, যার নাম হলো মা মারিয়াম। তিন নাম্বারে হবে ইব্রাহিম পয়গম্বরের বিবি, ইসমাইল পয়গম্বরের মা, যার নাম হলো মা হাজরা। চার নাম্বারে হবে ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। পাঠিয়ে দে মুসলমান বাবা জীবন ভাইরা, জান্নাতে আপনার রেশমের পোশাক দিয়ে, জান্নাতি পানি দিয়ে পৃথিবীর জামিনে পাঠিয়ে দেওয়া হলো মা আমিনার বাড়িতে। বাবা যে আপনার তার আগে বিরাদার ওই ঝান্ডা পতাকা বা ইসলামী বাবা যে পতাকা আপনার কেটে দেওয়া হয়েছিল, মা আমিনার বাড়িতে চলে এলেন বাবা। মা আমিনার কাছে ডেকে বলে কে গো, ডেকে বলে আমিনা, আমরা পৃথিবীর কোনো মানুষ নই গো, আল্লাহ পাক তোমার হেল্পার করে আজকে নবীজির দায় হিসাবে আল্লাহ পাক তোমার ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমিনা আমরা বড় ধন্য গো, আমরাই বড় ধন্য আজকে আখরি জামানার পয়গম্বরের সেবা করতে পারার জন্য, তোমার সেবা করার জন্য। মুসলমান বাবাজি, আল্লাহর নবী দুনিয়ার বুকে পদার্পণ করলেন বাবা। নবীজির আবির্ভাব ঘটলো। আব্দুল মুতালিব উনি আল্লাহর ঘর কাবা তপ করতেছিলেন, কেউ বলছেন বাবা ছায়ায় বসে আরাম করতেছিলেন। এমন সময় যেন বিরাদার আল্লাহর ঘর কাবা জানো ওই মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময়টাকে বলা হয়েছিল ওরে কাবা, ঝড় নাই, বৃষ্টি নাই, তোফাল নাই, মেঘ নাই, বর্ষা নাই, ভূমিকম্প নাই, এমন করে কেন আমিনার ঘরের দিকে ঝুঁকে গেলি বল? ওই সুবাদে কাবা থেকে বলে আব্দুল মুতালিব তোমার জানা নেই গো, ওগো আব্দুল মুতালিব আজকে কাবার জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জন্ম হয়েছে। বিরাদার আব্দুল মুতালিব বাবা ছুটে আপনার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। ছুটতে 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 চলে যান রে বাবা। এমন সময় জানো ওই মা আমিনার ঘরে প্রবেশ করবেন, দরজার সম্মুখে দুইজন ব্যক্তি হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে কে গো? বলে আব্দুল মুতালিব দাঁড়িয়ে যাও, ভিতরে যাওয়া চলবে না, ভিতরে প্রবেশ করা চলবে না। কেন চলবে না? এটা আমার বাড়ি, আমার বেটার বাড়ি, মৃত্যু বেটা আব্দুল্লাহর বাড়ি, বৌমা আমিনার বাড়ি, চলবে না কেন? ওই সুবাদে ডেকে বলল আব্দুল মুতালিব যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর চেহারা আল্লাহর ফেরেশতারা আগে না দেখবে আমরা পৃথিবীর কোন মানুষকে নবীর চেহারা দেখাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। হাতে তরোয়াল রয়েছে বাবা, কলিজায় ভয় লাগে, অন্তর ভয় হচ্ছে বাবা। মুসলমান বাবাজি দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে ডেকে বলা হয়েছিল ওগো বাবা তোমরা একবার বলো তোমরা আবার কারা, তোমাদের বাড়ি ঘর কোথায়, তোমরা কোথা থেকে এসেছো, কোন জায়গায় বাড়ি একবার বলো। এই জায়গাতে আমার মৃত্যু বেটা আব্দুল্লাহর বাড়িতে পাহারা দেওয়ার জন্য কে বললো, ডিউটি দেওয়ার জন্য কে বললো? ডেকে বলছে আব্দুল মুতালিব গো আমরা পৃথিবীর কোনো মানব নই, আমার নাম হলো জিবরাইল, এর নাম হলো মেকাইল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার আল্লাহর ফেরেশতারা চলে গেলেন। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন বাবা। যাওয়ার পর তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীজি আপনার মায়ের কোলে বসে আছেন। এমন সময় বাবা আল্লাহর নবী নূরের ছটাতে, নূরের জ্যোতিতে ঝলকে মা আমিনার অন্ধকার ঘর যেন একেবারে আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবারা কবি আপনার বলেছেন কি দেখেন এবার বাবাজি, আরে আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে হুরি পরির মেলা রে। আজ আমিনা আজ আমিনা আজ আমিনার ঘরে মা আমিনার কোলে নূরের নবী দলে রে। আবার নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে মা আমিনার কোলে নূরের নবী দলে রে। আবার নূর নূর চারিদিকে, আবার নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে, जो पीछे मला
जो पीछे माला सल्ली आला होए मतवाला रे आज आमिनार घरे मा आमिनार दारे आज आमिनार घरे मा आमिनार कोले नूरेर नबी दले रे आबारे नूरेर दोलाई दले नबी आबारे नूरेर दोलाई दले नबी आबारे नूरेर दोलाई दले नबी नबी कमली वाला रे आबार त्रिभुवन उजाला आबार त्रिभुवन उजाला दुनियाते एलो नूरी चादर वाला जरपक जबाने जरपक जबाने खुदार बानी हाथ कौसारेर पियाला रे आज आमिनार घरे मा आमिनार कोले नूरेर नबी दले रे আমার মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাবা ওই আমিনার অন্ধকার ঘরে যেন একেবারে আলোয় আলোকিত হয়েছে আর ওই ঘরটা যেন মিশকে আম্বরের মতো খুশবুদার হয়েছে এ মুসলমান বাবাজি আপনার গায়ের ঘামটা বাবা দুর্গন্ধ হলো বিরাদার আল্লাহর নবী মুস্তাফার গায়ের ঘাম মুবারক মিশকে আম্বরের মতো খুশবুদার জোরে বলুন সুবহানাল্লাহ আমার গা ঘামলে পরে আপনার গা ঘামলে পরে বাড়ি আউলি পর্যন্ত কাছে লাই না এই জালসা করে বাড়ি যাব গা ঘামছে ঘামছে এখন বাবা বাড়ি আউলি বলবে তোমার গা গন্ধ করছে ভোকসেনি ভোকসের গন্ধ এঁদুর পচা গন্ধ করে গোসল করে এসো এ মুসলমান বাবাজি মাঠ ঘাট বাজার থেকে বাড়ি গেলে বাবা গা ঘামলে পরে গন্ধ করে বাড়ি আউলি পর্যন্ত নাক ধরে কিন্তু আল্লাহ রাসূলের ঘাম মুবারক বাবা একেবারে মিশকে আম্বরের মতো খুশবুদার জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনারা বলুন বিরাদার আল্লাহর নবীর ঘাম মুবারক যদি আপনার ঘামের মতো না হয় আমার নবী কি আপনার মতো হবেন নাকি হবে হবে না আল্লাহর নবীর চুল মুবারক বাবাজি যে আপনার আমার চুলের মতো না হয় যে নবী মুস্তাফার চুল মুবারক পানিতে চুবিয়ে ধুইয়ে বাবা যে আপনার অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিলে পরে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে নবী মুস্তাফার চুলের বরকতে রোগ ভালো হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার চুল বাবা ধুয়ে পান করলে পরে রোগ বাড়বে না কমবে কোনটা বলেন আপনার আমার চুল বাবা ধুয়ে পান করালে পরে পানি পান করিয়ে দিলে পরে রোগ বাড়বে বাবা কমবে না বাবাজি পেটে আপনার গন্ডগোল হবে বাবাজি আমার বলছে পেট ভট ভট করবে ব্রাদার যদি নবী মুস্তাফার চুল মুবারক আপনার আমার চুলের মতো না হয় নবী মুস্তাফার ঘাম মুবারক আপনার আমার ঘামের মতো না হয় আল্লাহ রাসূল কেমন করে আপনার আমার মতো হবে মুসলমান বাবা জীবন ভাইরা আমার আপনার বুখারী শরীফের হাদিস খালিদ বিন ওলীদ বলতেছেন আল্লাহ নবীর চুল মুবারক আমি ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম আল্লাহ রাসূল যখন আপনার মাথা আঁচড়াতেন সাহাবীগণ ভিখারির মতো ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকতেন যদি একটা চুল মুবারক আমরা পেয়ে যাই আমার নসিব খুলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীজির থুতু মুবারক একটু নিয়ে আপনার গায়ে মাখার জন্য সাহাবীগণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন আল্লাহ নবীজির ঘাম মুবারক একটু পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সাহাবীগণ দাঁড়িয়ে থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার সুবহানাল্লাহ যে নবী মুস্তাফার চুল মুবারক ধুয়ে পানি পান করিয়ে দিলে পরে রোগ বালা দূর হয়ে যায় তো খালিদ বিন ওলীদ বলতেছেন আল্লাহর নবীর চুল মুবারকটা পেয়ে গেছিলাম কোথায় রাখবো চিন্তা বেড়ে গেল টেনশন বেড়ে গেল ঘুম হয় না ঘুম আসে না সারা রাত্রি ভাবনা চিন্তা করার পরে আমি ভাবলাম কি আমি ফয়সালা নিলাম ডিসিশন নিলাম কি বলে মানুষের দেহের সব থেকে উঁচু জায়গা হলো মাথা আমার মাথার টুপির সঙ্গে আল্লাহ নবীর চুল মুবারক আমি গেঁথে নিলাম ভরে নিলাম আমি যেখানে যেতাম ওই টুপিটা পরিধান করে যেতাম এবং ওই টুপি পরিধান করে টুপিটা মাথায় দিয়ে ইসলামের জন্য যতগুলি আমি যুদ্ধ করেছি আল্লাহর নবীর চুল মুবারক থেকে আমি ফায়েজ বরকত পেতাম আর যুদ্ধে জয়লাভ করে বাড়ি আসতাম জোরে বলো সুবহানাল্লাহ কেউ হারিয়ে দিতে পারতো না ঠকিয়ে দিতে পারতো না মারতে পারতো না ধরতে পারতো না আমার গায়ে এত বল বেড়ে যেত তাকত বেড়ে যেত নবীর চুলের বরকতে আমি জয়লাভ করে বাড়ি আসতাম সুবহানাল্লাহ মুসলমান বাবা জীবন ভাইরা তো খালিদ বিন ওলীদ বলতেছেন আমি একবার
ওই টুপিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম এক যুদ্ধে গিয়ে। কয়েক ঘন্টা যুদ্ধ করলাম, ইসলামে জয় হচ্ছে না, জিততে পারছি না। কিন্তু সুবহানাল্লাহ, আমার মনে পড়ে গেল যে টুপির সঙ্গে আল্লাহ রাসূলের চুল মুবারকটা ভরা আছে, আমি টুপিটা আনতেই ভুলে গেছি। বুদ্ধিমান বিবি সকালে বেলায় কাজ কাম করতে গিয়ে দেখলো আমার স্বামী টুপি নিয়ে যেতে ভুলে গেছে। ব্রাদার, বিবি কাজ কাম বাদ দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলে গেল টুপি দেওয়ার জন্য। স্বামী লড়াই করছে, ডেকে বলল, স্বামী আমার লেন টুপি নিয়ে নেন। ধরতে গেলেন, বাবা টুপি নিচে পড়ে গেল। আর উনি টুপি কুড়াতে গেলেন, যেমন কুড়িয়ে মাথায় দেবেন, একজন বেঈমান তারওয়াল নিয়ে একেবারে গর্দানে মারবে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে আছে, গর্দানে মারবে। উনি টুপি কুড়িয়ে নিয়ে মাথায় দিয়ে আল্লাহু আকবার বলে আমরা বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ বেঈমানকে দুই টুকরো করে দিয়ে যুদ্ধ করে ইসলামে জয় হয়ে গেল, জয় হয়ে গেল। কিন্তু সুবহানাল্লাহ, যুদ্ধের শেষে আপনার সাহাবীগণ ডেকে বললেন, হে খালিদ বিন ওয়ালিদ, হে আমাদের আল্লাহর নবী সাহাবী, হে আমাদের ভাই, আজকে তোমার কি জ্ঞানহীন হয়েছো? তোমার কি বুদ্ধি কমে গেল, জ্ঞান কমে গেল? তুমি কি বুদ্ধি তোমার হারিয়ে গেছে? কারণ আজকে সামান্য একটা টুপির জন্য তোমার প্রাণ নাশ হয়ে যেত, তোমার জান চলে যেত, জীবন চলে যেত। আজকে সামান্য টুপির জন্য, এই টুপির দাম যদি খুব বেশি হয় 1 টাকা হবে, 2 টাকা হবে, 3 টাকা হবে, 5 টাকা হবে, এর বেশি হবে না। আজকে তুমি জানের মায়া করলে না, জানের পরোয়া করলে না, জানের চিন্তা করলে না, আজকে টুপির জন্য তোমার প্রাণ নাশ হয়ে যেত। বলল ভাই, বলে শোনো, এই টুপিটাকে আমি, এই টুপিকে আমি আমার জান চাইতে, আমার জীবন চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই টুপির সঙ্গে আল্লাহর নবীজি চুল মুবারক এই টুপির সঙ্গে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবা, জীবন ভাইয়ের আমার, তাহলে ব্রাদার, যে নবী মুস্তাফার দেখা আপনার আমার দেখার মতো নয়, যে নবী মুস্তাফার চলা আপনার আমার চলার মতো নয়, যে নবী মুস্তাফার ঘাম মুবারক আপনার আমার ঘামের মতো নয়, যে নবী মুস্তাফার চুল মুবারক আপনার আমার চুলের মতো নয়, যে নবী মুস্তাফার সুবহানাল্লাহ বাবা থুতু মুবারক আপনার আমার থুতুর মতো নয়। ওই নবী মুস্তাফা কেমন করে আপনার আমার মতো হবেন? মুসলমান বাবাজি, আব্দুল মুতালিব বলতেছেন, আমি দেখলাম আজকে আমার আমিনার কোলে, আজকে আমার বৌমার কোলে আমার নাতির আবির্ভাব হয়েছে। কেন মুসলমান বাবারা, ওই সময় জানো ডেকে বলল, আমিনা, বলে ছেলে হয়েছে, বেটার জন্ম দিয়েছো। ওগো আমিনা, কান্না কেন করতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ওরে বেটি আমিনা, এমন করে কান্না করিস না, কান্না করলে পরে আমি আব্দুল মুতালিবের সহ্য হয় না। আমিনা, বেটা মরা বেদনা, বেটা মরা ব্যথা, আব্দুল্লাহ মরা বেদনা ভুলতে পারি না, অন্তরে ক্ষত রয়েছে। ওরে আমিনা, তোদের মুখের পান তাকিয়ে বেঁচে আছি রে মা, এমন করে কান্না করিস না, কাঁদিস না। কারণ আমিনা, তুই যদি কান্না করিস মা, এটা তো আমার সহ্য হবে না, সহ্য হবে না। কারণ ওই জোয়ান বেটা মরা বেদনা ব্যথা বলতে পারি না। কিন্তু মুসলমান বাবাজি, ওই সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বেটাকে বলছে, আব্বা গো, আমার কান্নার কারণ হলো গো আব্বা, পৃথিবীর জমিনে কোন মহিলার যখন সন্তান হয়, সব থেকে বেশি নিজের বাবা আনন্দিত একটু বেশি হয় না, হয় না? বেটা হয়েছে, দেখবেন বাপ, বেটা হলে মিষ্টি খাইয়ে বেড়াই না, আর বিটি হলে পরে 5 কিলো মুখটা ভারী হয়ে যায়, খবর পর্যন্ত পাওয়া যায় না। বিটি হয়েছে, কি বলবো, খবর কি দিব, মুখ আপনার পেঁচার মতো ভারী হয়, ঢাকির মতো মুখ ভারী হয়ে যায়, মাটির মতো মুখ ভারী হয়ে যায় বিটি হলে পরে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তোমরা কন্যা থেকে ভারী হইও না, যার ঘরে কন্যার জন্ম হলো তার ঘরে আল্লাহর রহমত নেমে এলো। কি নেমে এলো বলেন? রহমত নেমে এলো। ব্রাদার, আল্লাহ নবীর ঘোষণা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বান্দা, সে বান্দিকে আল্লাহ ভালোবাসেন, তার ঘরে সর্বপ্রথম আল্লাহ পাক কন্যা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কন্যা দেন, কন্যা, মেয়ে দেন। হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, মাবুদ একবার বলো, যখন আল্লাহ তুমি কোনো বান্দা বান্দিকে ভালোবাসো, আল্লাহ তখন তুমি কি করো? তো আল্লাহ পাক বলছেন, মুসা পয়গম্বর শোনো, যখন আমি আল্লাহ কোনো বান্দা বান্দিকে ভালোবাসি, তার ঘরে সর্বপ্রথম আমি কন্যা সন্তান দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা দিই। আজকে দেখতে পান না, যদি কোনো বাড়ির বৌমা
কোন বৌমার একটা দুটো আপনার বিটি হয়ে যায়, শ্বশুর বাড়িতে আপনার টিকা মুশকিল হয়ে যায়, শ্বশুর বাড়িতে ভাত পাওয়া মুশকিল হয়ে যায়, শ্বশুর বাড়িতে আপনার কথা শুনতে শুনতে আপনার কলিজা কানা হয়ে যায়, বলে শুধু বিটির জন্ম দেয়, শুধু মেয়ে জন্ম দেয়। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এটা আপনার বাড়ির বৌমার কোনো দোষ নাই, এতে দোষ নাই। ব্রাদার সেদিন পত্রিকায় দিয়েছিল পেপারে, একটা মেয়ে 3টি পর পর কন্যা হয়েছে, 3টা আপনার বিটি হয়েছে। শ্বশুর শাশুড়ি এবং স্বামীর অত্যাচারে থাকতে না পেরে, ওদের জুলুমে থাকতে না পেরে, দুটো বাচ্চাকে বাড়িতে রেখে কোলের বাচ্চাটিকে আপনার কোলে নিয়ে গঙ্গা থেকে ঝাঁপ দিয়েছে। থাকতে না পেরে, অত্যাচার সহ করতে না পেরে, সহ্য করতে না পেরে, কোলের আপনার 6 মাসের কন্যাকে নিয়ে, 6 মাসের বিটিকে নিয়ে গঙ্গাতে আপনার ঝাঁপ দিয়ে আপনার মারা গেল। ব্রাদার মুসলমান বাবাজি, বাবা জীবন ভাইরা আমার, বাবাজি বিটি দেখে ভারী হয়েন না। বিটি আপনার আল্লাহ রহমত, আল্লাহর দয়া। আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসেন তার ঘরে কন্যা আল্লাহ পাক দেন। ব্রাদার নিয়ে ইসলাম, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কন্যা থেকে ভয় পেও না, আমি নবী 4 কন্যার পিতা, আমি নবী 4 কন্যার পিতা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলবো বাবাজি বিটি থেকে ভারী হবেন না, মেয়ে থেকে ভারী হবেন না। মেয়ে এলো মানে আল্লাহ রহমত নেমে এলো, আপনার উন্নতি হবে, বাড়িতে উন্নতি নেমে এলো। মুসলমান বাবাজি ডেকে বলছেন বৌমা, হে আমিনা একবার তাকিয়ে দেখো, তোমার কোলে কত সুন্দর একটা ফুটফুটে নূরানি আল্লাহ পাক সন্তান দিয়েছেন, বেটা দিয়েছেন। কিন্তু মুসলমান বাবাজি ওই সবাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন শ্বশুর আব্বা গো, ও গো শ্বশুর আব্বা, যখন পৃথিবীর জমিনে কোনো মহিলার সন্তান হয় তার নিজের বাবা বেশি আনন্দিত হয়। আমি স্বামীহারা মহিলা, আর কোন মহিলার স্বামী যখন মারা যায় ওই মহিলার দেহের বল হারিয়ে যায়। স্বামী লালা হোক, স্বামী খেপা হোক, অকর্মা হোক, যাই হোক না কেন, আপনার স্বামী থাকা মানে আপনার দেহে বল থাকা, নাকি না? বল থাকা। এক মুসলমান বাবাজি, স্বামী যদি হারিয়ে যায় রে বাবা, ওই মহিলাদের অস্তিত্ব আপনার বিলীন হয়ে যায়। আমার মুসলমান বাবা জীবন ভাইরা ও বিরাদার, স্বামী হারিয়ে গেলে পরে দেহের বল হারিয়ে যাবে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা ডেকে বলছেন শ্বশুর আব্বা গো, আজকে পৃথিবীর মানুষ বলবে আমার সন্তান হলো যেন এতিম সন্তান। আমি না এতিম বলে বুঝতে দেব না, এতিম বলে জানতে দিব না। আমি আপনার করে পিঠে করে মানুষ করব, বাবার আদরটাও আমি দিব, দাদুর আদরটাও আমি দিব, সব ভালোবাসা আমি দিব। একবার তাকিয়ে দেখো তোমার কোলে আল্লাহ পাক কত সুন্দর সন্তান দিয়েছে। কবি আপনার বলেছে, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, জারি নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা। আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার কোলে কে দোলাচ্ছে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জারি নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, সেজদাতে মাথা রেখে
চাইলেন উম্মতের শুভ কামনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ব্রাদার ডেকে বলছেন বৌমা গো আর কান্না করলে চলবে না, একটা ছেলের নাম যেন রাখা লাগবে। একবার বলো ওগো আমিনা কি নাম মনে মনে ভেবে রেখেছো, আর কি নাম রাখলেই ভালো হয়? ওই সুমাতে মা আমিনা উনি ডেকে বলছেন ওগো শ্বশুর আব্বা, আমি স্বামীহারা মহিলা, আপনি আমার গার্জেন বর্তমানে, একটু আপনি মনে মনে ভাবুন কি নাম রাখলেই যেন ভালো হয়। আপনি ভাবুন, আপনি আমার গার্জেন, আপনি আমার ছাতা নেতা মাথা, যেহেতু আমি স্বামীহারা মহিলা, আপনি নামটা পছন্দ করে একটা রাখেন। আমরা হলে বাবা চিন্তা ভাবনা না করে কি বলতাম, বলে পিন্টু রেখে দাও, বলতাম না? কথা বলেন, পিন্টু রাখো, ঝেন্টু রাখো, নাট বল্টু রাখো। বাবাজি বল ভাইরা আমার, বাবাজি এটা রেখে দাও। চিন্তা ভাবনা করি না বর্তমান সময়ে বাচ্চাদের এমন এমন নাম রাখা হয় যে নামের মানে ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না, লুগাত খুঁজলেও পাওয়া যাবে না, এবং বাবা জীবন ভাইরা আমার যে নামের অর্থ খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যায় ঝেন্টু, পিন্টু, সাল্টু, নাট বল্টু। বাপের নাম ঝেন্টু, বেটার নাম পিন্টু, বাপের নাম সেন্টু, বেটার নাম নাট বল্টু। এই যে নাম, এমন কাটিং এর নাম রে বাপ, মিঠন, বচ্চন। বাবা জীবন ভাইরা নাম দেখে আপনার মুসলমানের বাচ্চা না অমুসলিমের বাচ্চা বাবাজি বোঝা মুশকিল হয় না? হয়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বাচ্চাদের নাম ইসলামিক ভাবে রাখো, হাদিস কোরআন মতে রাখো, আল্লাহ রাসূলের নামের মতে রাখো মুসলমান বাবাজি। কারণ হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ডাকা হবে, ছেলের নাম ডাকা হবে, অমকের বেটা অমক এখানে চলে আসো। যদি বাপজি আমরা পিন্টুর বেটা সেন্টু হয়, হাসর আল্লাহ পাক ডাকবেন, ফারিস্তা ডাকবে, হে পিন্টুর বেটা ঝেন্টু এখানে এসো। তো ফারিস্তারা বলবে আল্লাহ এবার কেমন জহমতে নাম, কেমন জহমতে নাম যে নামের মানে খুঁজে পাওয়া যাবে না, ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না, লুগাত খুঁজলে পাওয়া যাবে না, যার অর্থ খুঁজে পাওয়া যায় না। বলে পিন্টুর বেটা ঝেন্টু তুমি এখানে চলে আসো, তোমার এবার বিচার হবে। মুসলমান বাবাজি নবীজি বললেন তোমরা ইসলামিক মতে নাম রাখো, হাদিস কুরআন মতে বাচ্চার নাম রাখো। কারণ হাসরের ময়দানে যখন কোনো মানুষের আমল তোলা হবে, দেখবে ওর আমল নামাতে নামাজ নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, ভালো কর্ম একটাও নাই, কোনো ভালো আমল নাই। মুসলমান বাবাজি আল্লাহ বলে ফারিস্তা ওকে জাহান্নামে জিনজিরে বাঁধো আর জাহান্নামে নিয়ে যাও। ফারিস্তারা টানতে টানতে বাপ জাহান্নামের দিকে নিয়ে যাই। এমন সময়তে আল্লাহ বলে ফারিস্তা একবার দাঁড়িয়ে যাও, একবার দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে একবার নাম জিজ্ঞাসা করো, ওর নামটা কি জিজ্ঞাসা করো। মুসলমান বাবাজি নামটা জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা একবার তোমার নামটা বলো। বলে আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুল সাত্তার, আমার নাম হলো ইয়াসিন, আমার নাম হলো তোহা, আমার নাম হলো মুজাম্মিল। মুসলমান বাবাজি যখন বলে দিবে আল্লাহ দয়া হয়ে যাবে। এর নাম আব্দুর রহমান, আমি আল্লাহ সেফাতি নাম। এর নাম ইয়াসিন, আমার নাবিন, আপনার এর নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাবির নামের সঙ্গে মিল আছে। আল্লাহ দয়া হয়ে যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে। আল্লাহ বলে ফারিস্তা একে জাহান্নামে দিও না, আমি আল্লাহ এর সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম আর একে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন। সেই কারণে মুসলমান বাবাজি বাচ্চার নাম ওই নেতার আপনার ওই সিনেমার নায়কদের নাম রাখা যাবে না, নায়ক নায়িকা এদের নামের সঙ্গে রাখা যাবে না। ব্রাদার রাখতে হবে হাদিস কোরআন মতে বাচ্চার নাম রাখা লাগবে। মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম ব্রাদার মুসলমান বাবাজি তাহলে আমরা চিন্তা ভাবনা না করে বাচ্চার নাম রাখি, কিন্তু আপনার উচিত চিন্তা ভাবনা করে হাদিস কোরআন দেখে নাম রাখতে হবে। কিন্তু কোরআন দেখে রাখলে হবে না, কোরআন দেখে নাম রাখলে হবে না, ওর মানেটাও জানতে হবে। কারণ কোরআন শরীফের ভিতরে
পাহাড়ের নাম আছে, কোরআন শরীফের ভিতরে মাছের নাম আছে, কোরআন শরীফের ভিতরে গাছের নাম আছে, কোরআন শরীফের ভিতরে আসমানের নাম আছে, কোরআন শরীফের ভিতরে পাখির নাম আছে, কোরআন শরীফের ভিতরে আপনার হাতির নাম আছে, কোরআন শরীফের ভিতরে আপনার গাভীর নাম আছে। সেই কারণে নামটা কোরআন থেকে রাখলেও আপনাকে ওর মানে জানতে হবে, হবে না? আমার প্রিয় মুর্শিদ উনি আছেন, আপনার উচিত হবে নাতি পোতা ছেলে জন্ম হলে পরে একটু হুজুরের সঙ্গে পীরে তারিকাত রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির সারিয়া খান সাহেব ওনার কাছে এসে পরামর্শ নিয়ে বাবাজি তার মানে মতলব জেনে নাতি পোতা ছেলের আমরা নাম রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রাখবো তো আপনারা? বলুন ইনশাআল্লাহ। আমরা নাতি পোতা হলে পরে, বাচ্চার জন্ম হলে পরে আমরা আমাদের পীর মুর্শিদের পরামর্শ নিয়ে তার মানে মতলব জেনে আমরা এবার থেকে নাম রাখবো। রাখবেন না আপনারা? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। ব্রাদার ইসলাম তাই বলছি ব্রাদার, কি করলে আব্দুল মুতালিব উনি আপনার ভাবনায় চিন্তায় পড়ে গেলেন কি নাম রাখলে ভালো হয়। কিন্তু মুসলমান বাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতা ও জিবরাইল, বলে আজকে আমার নবীর নামটা গো বলে পৃথিবীর কেউ রাখবে না, আমি আল্লাহ আমার নবীর নামকে নির্বাচন করে পছন্দ করে আমি আল্লাহ রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আল্লাহ পাক ডেকে বলে জিবরিল বলে যা চলে যা, আমি আল্লাহর পছন্দ নিয়ে নাম নিয়ে চলে যা। আজকে আমার নবীর নামটা পৃথিবীর কাউকে রাখতে দেব না, আমি আল্লাহ পাক রাখতে চাই। চলে যা। জিবরিল ডেকে বলছেন মাওলা গো বলে কি নাম নিয়ে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলছেন ফেরেশতা ওরে জিবরিল আমার বন্ধুর নামটা, আমার দোস্তের নামটা, আমার হাবিবের নামটা ওই আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান বাবাজি জিবরিল আমিন চলে এলেন, আসার পরে বলে ওগো আব্দুল মুতালিব আর নাতির নাম নিয়ে ভাবতে হবে না, চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ তার নবীর নামটাকে নির্বাচন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলে কি নাম? আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান বাবাজি আল্লাহর নির্বাচিত নাম, আল্লাহর পছন্দনীয় নাম আমার নবী মুস্তাফার নাম। ব্রাদার যে নাম যে আমার নবীর নামের সঙ্গে আল্লাহর নামের এত মিল আল্লাহ পাক রেখেছেন, দেখবেন আপনার মিম হে মিম দাল মুহাম্মদ লিখবেন বাবাজি নুকতা ফোঁটা লাগে না, আল্লাহ লিখবেন নুকতা ফোঁটা লাগবে না। মুসলমান বাবাজি আল্লাহর নাম লিখবেন 4টি অক্ষর, মুহাম্মদ লিখবেন 4টি অক্ষর। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার ব্রাদার এমন একটা মিল আল্লাহ পাক দিয়েছেন। মুসলমান বাবাজি নাম লেখা হয়ে গেল, কিন্তু আরবের প্রথা ছিল আপনার বাচ্চার জন্ম হলে পরে অন্যান্য ধাত্রী মাকে দিয়ে দুধ মাকে দিয়ে আপনার 2 বছর দুগ্ধ পান করানো হতো। মুসলমান বাবা জীবন ভাইরা কি করলেন? আব্দুল মুতালিব এলান দিয়েছিলেন যে আমার নাতির জন্ম হয়েছে, পোতার জন্ম হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ ব্রাদার একটা কথা আপনাকে বলতে চাই, দেখবেন বাবা আপনার জন্ম হয়েছিল, আমার জন্ম হয়েছিল, আপনার সন্তানের জন্ম হয়েছে, আমরা পৃথিবীর জমিনে তার খাতনা করেছিলাম, করিনি? খাতনা করেছিলাম। আল্লাহর নবীকে আল্লাহ একেবারে খাতনা অবস্থায় জগতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যাতে করে পৃথিবীর কেউ বলতে না কেউ বলতে না পারে, সেই কারণে আল্লাহ আমার নবীকে খাতনা অবস্থায় পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। দেখবেন ব্রাদার যদি আজকে আপনি কোন হাজামকে ফোন করেন, আপনারা হাজাম বলেন তো নাকি? নাকি বলেন? কেউ বলে খলিফা, অনেক জায়গায় বাবা খলিফা বলে। হ্যাঁ ওই বীরভূমে আমি যাই, ওদের বাবা খলিফা বলা হয়, বর্ধমানে খলিফা বলা হয়। তো ব্রাদার দেখবেন যদি কোনো হাজামকে ফোন করেন, বলে ভাই আমার নাতির মুসলমানি দিব, আমি আপনার বরুন্দা থেকে বলছি, কলোনি থেকে বলছি, কি ভান্ডার থেকে বলছি, ও আপনার বুক ফুলিয়ে গর্ব করে বলবে
ওই ভান্ডারার বাচ্চাদের খাতনাগুলি আমি সব দিই, বলবে না আমি সব দিই, গর্ব করে বলবে, যাতে করে কেউ গর্ব করে বলতে না পারে, ফখর করে বলতে না পারে যে আমি নবীর খাতনা দিয়েছিলাম। সেই কারণে আজকে আমার নবীর মান কমে যাবে, সম্মান কমে যাবে, নবীকে উস্তাদ বলে মানতে হবে। সেই কারণে আজকে আল্লাহ খাতনা অবস্থায় আমার নবীকে জগতের বুকে আপনারা পাঠিয়েছেন। ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার মুসলমান বাবাজি কি করলেন বাবা, এলান দেওয়া হলো। কিন্তু মুসলমান বাবারা এলান দেওয়া হয়েছিল, এলান শোনার পরে হাজারে হাজারে ধাত্রী মা সবাই চলে এলো তাইফের জমিন থেকে, বাবা চলে এলো আপনার মক্কার জমিনে বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু বিরাদার অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মুসলমান বাবাজি, কিন্তু আপনার কবি বলেছে আরে এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পোষাবি পরে ওসিরু ঝরে উম্মত বলে কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালেমা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। তারা যদি না কাঁদিল বলো নবী কেন কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এ দেখেন মুসলমান বাবাজি, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায় গো, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মানুষ করে লাভ হবে না, এনাম ভালো পাওয়া যাবে না, টাকা ভালো পাওয়া যাবে না, এই বলে বাবা আমার নবীকে নিয়ে যেতে চাই না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চোখ দিয়ে পানি চলে এলো। ওগো মাওলা, আল্লাহ অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমি স্বামী হারা মহিলা বলে, আমার গার্জেন নাই বলে, আমার ছেলের বাবা নাই বলে আমার ছেলেকে আল্লাহ কেউ নিতে রাজি হয় না। আল্লাহ পাক ডেকে বলছেন আমিনা গো, ওগো আমিনা চিন্তা করিও না, কান্না করিও না, আমিনা কান্না করিও না, চিন্তা করিও না। তোমার ছেলেকে যে সে পাবে না, তোমার ছেলেকে সাগিরা পাবে না, তোমার ছেলে কাবিরা পাবে না, তোমার ছেলেকে আদরা পাবে না। তোমার ছেলে যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। নাম হালিমা হওয়া লাগবে, তার নাম হালিমা হতে হবে। তোমার ছেলেকে সাগিরা পাবে না, কাবিরা পাবে না, তোমার ছেলে এসে ঠিক আমিনা আপনার হালিমা এসে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমরা সবাই বাচ্চা নিয়ে আপনার বাড়ি ফিরে যাই, কিন্তু বিরাদার বাচ্চা নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যাই। আমার মা হালিমা টুকটুক টুকটুক করে বাবা কমজোর দুর্বল একটা উটে করে তাইফের জমিন থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য। রাস্তায় দেখা হয়ে গেল অন্যান্য ধাত্রীমা বাচ্চা নিয়ে বাড়ি চলে যাই। রাস্তায় দেখা হয়ে গেল, ডেকে বলল হালিমা আর কষ্ট করে গো ওই মক্কায় গিয়ে লাভ হবে না। কেন বহিন, এমন কথা কেন বলতো? জোরে বহিন রে, একবার বলো বোন, কেন মক্কায় যাব না? ডেকে বলল হালিমা গো, বলে মক্কাতে একটাও বাচ্চা বাকি নাই, বলে একটা বাচ্চা বাকি আছে যার পৃথিবীর জমিনে গার্জেন বাবা কিন্তু বেঁচে নাই, মারা গেছে। মুসলমান বাবাজি বলে মারা গেছে গো, এ নাম পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ওই বাচ্চাটিকে এমনি এমনি মানুষ করা লাগবে।
অর্থাৎ হালিমা এখান থেকে তোমার বাড়ি হলো কাছে, মক্কা হলো অনেক দূরে, আর মক্কা গিয়ে লাভ হবে না, এখান থেকে বাড়ি ঘুরে চলে যাও। ওই সুমাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, স্বামী গো, ওগো আমার স্বামী, ওগো আমার দেহের বল, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, আপনার বিনা পরামর্শতে আমি কোনো কাজ কর্ম করি না। আপনার বিনা পরামর্শতে, আপনার হুকুমের বাইরে আমি চলি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা, একজন মেয়ে নামাজ পড়বে, একজন মেয়ে রোজা করবে, দান করবে, হজ করবে, সব করেছে, কিন্তু স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, যদি স্বামীর কথা মতো চলতে না পারে, যদি স্বামী আপনার সন্তুষ্ট না হয় বিবির উপরে, ওর কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ব্রাদার ইসলাম, তাহলে আমার মামুনদেরকে বলবো, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর কথা মান্য করতে হবে, স্বামীর কথা মেনে আপনাকে চলতে হবে। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, কারণ ব্রাদার আল্লাহ রাসূল বলছেন, বাবাজি, আপনার পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত। কার জান্নাত বলুন? সন্তানের জান্নাত। আর স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। আল্লাহ নবীজি বললেন, যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, জায়েজ হতো, তো আল্লাহ প্রত্যেকটি মহিলাকে আল্লাহ হুকুম দিতেন, তোমরা স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো, বলেন, হারাম। কি বললাম? হারাম, হারাম। আল্লাহ ছাড়া সেজদা হারাম। দেখবেন বাপ, আমার পীর মুর্শিদ, পীরে তারিকাত, রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আপনার সারিয়া খান সাহেব, উনি হাত চুমতে গেলে উনি বারণ করেন, যে না বাবা, চুমতে হবে না, পা অনেক দূরের কথা। যদিও আপনার আল্লাহর ওলির হাতে পায়ে কদম বুসি করা, চুম্বন দেওয়া শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। পিতা মাতা এদের হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ লেখা আছে। মুসলমান বাবাজি, জায়েজ লেখা আছে। তো বাবা মা পীর ওলি উস্তাদ এদের হাতে পায়ে চুম্বন দেওয়া, সেজদা করা নয়, সেজদা নয়, চুম্বন দেওয়া, এটা শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। তবুও আমার পীর সাহেব উনি বলেন, না বাবা, চুমতে হবে না। ঠিক আছে বাবা জীবন ভাইরা, আমরা জোর করে চুমি, এটা আলাদা বিষয়, আবদার করে চুম্বন দিই, এটা আলাদা বিষয়। মুসলমান বাবাজি, কিন্তু আমার পীর সাহেব উনি বাধ্য করেন না যে চুমতেই হবে। বাবা জীবন ভাইরা, অনেক পীর সাহেব আছে যারা আপনার মুরিদকে পা গিয়ে দেয়, দেয় না, হাত পা গিয়ে দেয়। আপনার পীর মুর্শিদ দিয়েছেন কোনদিন? দিয়েছেন কোনদিন? দেননি। কারণ মুসলমান বাবাজি, ওনার এতটা যোগ্যতা ওনার আছে ওনার মধ্যে, যিনি আপনার অনুরগুল বাবা জীবন ভাইরা আমার, সিয়াসিত্তা 6খানা কিতাব মুসলমান বাবাজি আপনার বুখারী শরীফ পর্যন্ত পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক ওনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ব্রাদার মুসলমান বাবাজি, আপনার যে আপনার পীরের যে শর্তগুলি আছে, তার মধ্যে একটা শর্ত হলো আলিম ছাড়া পীর হবে না। উনি যোগ্য একজন আলিম, যিনি উস্তাদুল উলামা, যিনি হাত থেকে হাজার হাজার আলিম তৈরি হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যতই প্রশংসা করব তবে আমার দ্বারা কম মনে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম বাবাজি, আপনার কি করলেন বাবা? ডেকে বললেন, স্বামী গো, আপনার, আমার স্বামী আপনার কথা অবাধ্য হই না, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আপনার ওই স্বামীর পায়ের তলে হলো আপনার বিবিদের কি বলেন জান্নাত। আজকে যেমন বললাম, আমার মা বোনরা এখানে আছে, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। একজন মহিলা জালসায় শুনেছিল, বাপ জালসায় শুনেছিল স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। ও জালসা শুনে বাড়ি যেয়ে ওর স্বামী মশারি খাটিয়ে শুয়ে আছে, ও মশারি খুলে ফেলে দিয়ে স্বামীর পায়ের তলাকার কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। ও স্বামী ঘুম থেকে উঠে যায়, রে কি করছিস মাথামুটি? বলে, তুমি বকিও না, তুমি ক্যালি করিও না, লুক করে ঘুমিয়ে থাকো। ওই সারিউল মৌলবি, জীবনী বক্তা, জীবন্তী বাড়ি, ওই সারিউল এসে বলে গেছে ভান্ডারা গ্রামে স্বামীর পায়ের তলে আপনার বিবি জান্নাত ভরা আছে, তুমি চুপ করে শুয়ে থাকো, ক্যালি করিও না, মাস্তানি করিও না, ঘুমিয়ে থাকো। আজকে ফজর হওয়ার আগে পর্যন্ত তোমার পায়ের তলাকার মাটি খুঁড়ে দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে।
ও স্বামী বলছে আরে মাথা মুটি এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? বলে জান্নাত নিবি তো আমার পাটি, জান্নাত নিতে হলে আমার পাটি। ওর বিবি ডেকে বলছে আমি জান্নাত নিব না, তোর ফাটা পা টিপবো না। তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর, তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর ফাটা পা, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবও না, জান্নাত পাই চাইতে না পাই। বাপজিরা আপনারা বলুন তো, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কি না, স্বামীর পা কি না, তো স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী খ্যাপা হোক আর লেলা হোক, যেমন তাই হোক, স্বামী স্বামী হয় নাকি বাপ, স্বামী হয়। মুসলমান বাবাজি স্বামী পাগল হলেও বাবাজি ওর মান কিন্তু বাবা কমবে না, স্বামী বলেই মানতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওর বিবি বলছে তোমার ফাটা পা টিপবও না, জান্নাত নিবও না, জান্নাত পাই যেতে না পাই। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা নয় যে পায়ের তলাকার মাটি খুঁড়ে পাওয়া যাবে। বাবা মা এদের সেবা করে জান্নাত নিতে হবে, আর আপনার বিবিরা স্বামীর সেবা করে এরা জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, একবার ঝুমঝুম করে মধুর সুরে উচ্চ আকারে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা